দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও খবরাখবর আমরা জানবো। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, মোহাম্মদ হুসাইন সেখানে আছেন। মোহাম্মদ হুসাইন, আপনি সেখানে রয়েছেন, এ বিষয়ে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে? 2024-এর গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় এদেশের ছাত্র জনতা শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। আজ সেই ঐতিহাসিক দিন 5 আগস্ট, এবং 5 আগস্টের সেই জুলাই গণঅভ্যুত্থানের যে 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে ধারাবাহিকতা এবং সেই আন্দোলনের যে দগদগে স্মৃতি এবং রক্তাক্ত যে অধ্যায়, সেই অধ্যায়কে বুকে ধারণ করতে আজকের এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল 9টার দিকে এই জাদুঘর প্রাঙ্গণে আসেন এবং এই জাদুঘরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। তার সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছিলেন, এবং বিএনপির সরকারের সিনিয়র যারা মন্ত্রী রয়েছেন এবং প্রতিমন্ত্রী রয়েছেন, কূটনীতিকরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এরই মধ্যে কিন্তু সকাল 9টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফলক উন্মোচন এবং মোনাজাতের মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর প্রাঙ্গণ পুরোটাই ঘুরে দেখেন। এখানকার যে গ্যালারি এবং চিত্র প্রদর্শনী এবং যে বিভিন্ন স্মারক, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী তিনি পরিদর্শন করেন। এরপরে এই মুহূর্তে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটু পরেই বক্তব্য রাখবেন এবং জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু বক্তব্য রাখছেন। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আজকের এই জাদুঘর উদ্বোধন, এটি নিঃসন্দেহে একটি মাইল ফলক। জুলাইয়ের দগদগে ক্ষত এবং রক্তাক্ত স্মৃতি বুকে ধারণ করে কিন্তু এই জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা। এবং 2024-এর 5 আগস্ট আজকের দিনে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ছাত্র জনতা এই জাদুঘর, অর্থাৎ এই জাদুঘরটি এর আগে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হতো এবং এখান থেকে এই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসতো। পরবর্তীতে এই 5 আগস্ট 2024-এর 5 আগস্ট এই ছাত্র জনতা এই গণভবনে ঢুকে পড়ে, যেটি আজকের দিনে জাদুঘর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। এবং এই জাদুঘরে যে ফ্যাসিবাদী শাসনের যে মুক্তির আকাঙ্ক্ষায় বুক পেতে দেওয়া অদম্য মানুষের গল্প স্থান পেয়েছে, সেই সাথে সেই সময়ের উত্তপ্ত রাজপথ, রক্তাক্ত সময় এবং তাদের যে প্রতিধ্বনিত স্লোগান, সেসব বিষয়গুলো এই জাদুঘরে স্থান পেয়েছে। এই জাদুঘরের আজকের আনুষ্ঠানিকতা, প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, পাশাপাশি জাদুঘরের এই মোহাম্মদ হুসাইন, আপনি দেশাত্মবোধক আছেন গান। সেখানে। মোহাম্মদ হুসাইন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমরা তখন সরাসরি যুক্ত হব আপনার সাথে।